সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুলিচক গ্রামে। মৃতার নাম রাফিজা বেগম, বয়স 59 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রাফিজা বেগম বাড়ির বারান্দায় শুয়েছিলেন। বুধবার সকালে হঠাৎ তার বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। সেই সময় তিনি পরিবারের সদস্যদের জানান, একটি সাপ তার গায়ের উপর দিয়ে চলে গিয়েছিল। এরপর তিনি সাপটিকে মেরে ফেলেছিলেন। তখন পরিবারের সদস্যরা রাফিজা বেগমকে এবং শনাক্তকরণের জন্য মৃত সাপটিকেও নিয়ে যান আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বা কিভাবে জানতে পারলেন আপনারা? রাত্রেবেলা মা ঘুমিয়েছিল বাইরে, মা ছিল, আরও সব ফ্যামিলি সবাই ছিল আমাদের, ঠিক আছে। সকালবেলা উঠেছে, উঠে একটু ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তারপরে এসে বলছে আমার পায়ে ফায়ে বা বুকে যন্ত্রণা হচ্ছে গ্যাসেতে। তো সেই জন্য গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে, ডাক্তারকে ডাকা হয়েছিল। ডাক্তার ডাকার পরে তারপরে মা নাকি সকালবেলাতে সাপটাকে মেরেছে, মেরে একটা উনি নিজে মেরেছেন? হ্যাঁ, উনি নিজে মেরেছে, মেরে চিকচিকিতে টাঙিয়ে রেখেছিল। টাঙিয়ে রেখে আমাকে বললো যে এই ব্যাপার, সাপ কুটা কামড়েছে আমি দেখিনি, বা সাপে আমাকে কামড়ায়নি, আমার গ্যাসে যন্ত্রণা হচ্ছে। তারপরে বলার পরে সাপটাকে মেরে রেখেছিল। রাখার পরে আমরা সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটালে নিয়ে আসছিলাম ওই 8:30 9টার দিকে। নিয়ে এসে ডাক্তারকে দেখানো হলো। ডাক্তারকে বলা হলো যে এই ব্যাপার, যে সাপ কুটা কামড়িয়েছে সেটা বুঝতে পারা যায় না। তো সাপটাকে নিয়ে এসেছি ডাক্তারকে। সাপটা দেখাবার পরে ব্লাড ফ্লাড রক্ত নিয়ে উনি ইঞ্জেকশন করেছে। করার পরে তারপরে মোটামুটি জানা গেল যে ডাক্তারবাবু বললেন যে তোমাদের একটা রিপোর্ট আসছে, রিপোর্টটা খারাপ। হ্যাঁ, বললো সাপে কামড়েছে, ওইটা বলেনি, বললো যে একটা রিপোর্ট আসছে, রিপোর্টটা খারাপ। যদি এখানে হয় ভালো, আর একটা রিপোর্ট বাকি আছে। যদি ওই রিপোর্টটা হয়ে যায় তাহলে ভালো, যদি ভালো আসে, আর নাহলে ইমিডিয়েটলি আমরা অন্য জায়গায় ট্রান্সফার করবো। তখন বেঁচে ছিলেন? তখন ভালো বেঁচে ছিলেন? ছিল, তখন বেঁচে ছিল। তারপরে বুকের যন্ত্রণা হচ্ছিল, বুক থেকে বললো যে গলার নিঃশ্বাসের চাপ হচ্ছে, অক্সিজেন দিয়েছিল। হ্যাঁ, দেওয়ার পরে তার কিছুক্ষণ 10-15 মিনিট আধ ঘন্টা পরেই মৃত্যু করে। বলছি উনি বাড়ির বাইরে বলতে কি বারান্দায় শুয়েছিল? বারান্দায়? ওটা কি মাটির বাড়ি না পাকার বাড়ি? পাকার বাড়ি। একাই শুয়েছিলেন কাল রাতে? না, একা না, অনেক শুয়েছিল, বাড়ির সবাই ছিল। মেহমান ছিল গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য। বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িটা সারা হয়েছে, তো সবাই ছিল বাড়ি, আরও 5-6 জন ছিল। উনি বলেছিলেন নাকি যে আপনাদেরকে সাপটা এখানেই ছিল, মেরেছি, এরকম কিছু বললেন? না না, বললো যে সাপটা এসে গেল, যেখানে শুয়েছিল ওইখানে সাপটা চড়ছিল। হ্যাঁ, সাপটা একটু গায়ে তো টাচ হয়েছে, হালকা হয়েছে বডিতে, কিন্তু কামড়ানোটা বুঝতে পারিনি আমরা, যে কোথায় কেমড়েছে সেটাও বলেনি। হ্যাঁ, বডি টাচ করেছে, কামড়ায়। দিয়ে আপনি কেমন ছিলেন? আমি ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি বাসুলিচক। কী নাম আপনাদের? সাবির মল্লিক। আপনার মায়ের নাম? মায়ের নাম রফিজা বেগম। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।